প্রচণ্ড বৃষ্টিতে আমাদের ছাদ বাগানের গাছগুলোর পাতা যেরকম সবুজ চকচকে থাকে, তার সাথে সাথে ফুল ফল সবজিতে গাছ ভরে থাকে এবং গাছের বৃদ্ধিও হয় দ্রুত গতিতে। কিন্তু অবিরাম বৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছগুলোতে কিছু প্রবলেম লক্ষ্য করা যায়। যেরকম গাছের ফুল তো অনেক ফোটে, কিন্তু ফুলের কুঁড়িগুলো এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ে। অত্যধিক বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায়। গাছের যে ফল আসে, ফল বলো বা সবজি বলো আসে, সেই ফল বা সবজিগুলো এইভাবে পচে নষ্ট হয়ে যায়। তাই আজকে আমি একটা 50 পয়সা দামের এক ট্যাবলেট গাছেতে প্রয়োগ করে দেখাবো। এই 50 পয়সা দামের ট্যাবলেট গাছেতে প্রয়োগ করলে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। এই ট্যাবলেটটা আমরা কতদিনের অন্তর অন্তর আমাদের ছাদ বাগানের টবের মাটিতে প্রয়োগ করব, কতটা পরিমাণে প্রয়োগ করব, কখন প্রয়োগ করব, কতটা পরিমাণ গাছের পাতাতে কখন স্প্রে করব, এই ট্যাবলেট আমরা সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো কি না, এই সমস্ত বিষয়গুলো জানতে হলে আজকের এই ভিডিওটা স্কিপ করে দেখো না। এই স্কিপ করে দেখলে গাছেতে এই ট্যাবলেটের উপকারিতা সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন এই ট্যাবলেটগুলো আমরা প্রথমেই জানতে হবে যে আমরা গাছেতে কেন প্রয়োগ করব এই বর্ষাকালে। ডিসপ্রিন বা অ্যাসপিরিন ট্যাবলেটের মধ্যে মেন যে উপাদান থাকে সেটা হলো অ্যাসিটিল স্যালিসিলিক অ্যাসিড। ডিসপ্রিন বা অ্যাসপিরিন এই ট্যাবলেটটা গাছেরতে প্রয়োগ করি তাহলে গাছের যেরকম রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, সেরকম বর্ষাকালে আমরা যদি গাছের ডাল কেটে এই জলের মধ্যে যদি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি এবং সেই ডালগুলো যদি আমরা প্রতিস্থাপন করতে পারি, তাহলে খুব সুন্দর একটা চারা আমরা পেয়ে যাব এবং এই ট্যাবলেটের জল থেকে আমরা খুব সহজেই ছোট ছোট বীজ থেকে অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবো। এই ডিসপ্রিন কিংবা অ্যাসপিরিন ট্যাবলেটটা আমরা যে কোনো মেডিসিনের দোকানে 7 থেকে 8 টাকার মধ্যে পেয়ে যাব। এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন ট্যাবলেটটা আমরা বাগানের যত গাছ আছে সেই গাছের টবের মাটিতে কখনোই ডাইরেক্ট দিয়ে দেবো না। ট্যাবলেটটা একটা তরল দ্রবণ ফার্টিলাইজার তৈরি করে তবেই আমরা আমাদের ছাদ বাগানের টবের মাটিতে দেবো। প্রথম যে উপকরণটা নিতে হবে, এখানে নিয়েছি আমি 1 লিটার মতো প্লেন জল। এই প্লেন জলেতে 2টো ডিসপ্রিন ট্যাবলেট আমি দিয়ে দেবো এবং এই ডিসপ্রিন এবং অ্যাসপিরিন ট্যাবলেটটা খুব সহজেই জলের মধ্যে ভুলে যায়। 6 ইঞ্চি টবেতে এই তরল দ্রবণটা দিতে হবে 100 ml করে এবং এই মাটিতে এই তরল দ্রবণটা মাসে একবার করে দেওয়ার প্রয়োজন আছে এই বর্ষাকালেতে। 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে দিতে হবে এটা 250 ml করে। এই জলটা গাছের পাতাতে স্প্রে কখন করতে হবে? এই জলটা গাছের পাতাতে স্প্রে করতে হবে যখন রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে অথবা যখন বৃষ্টি হবে না, যখন গাছের পাতা শুকনো থাকবে, সেই সময় কিন্তু এই জলটা গাছের পাতাতে মাসে একবার করে সকালের দিকে অথবা বিকেলের দিকে স্প্রে করে দিতে পারলে আমাদের গাছের পাতা যেরকম সবুজ থাকবে, সেরকম গাছেতে যে পচে যাওয়া যে রোগ, গাছে কুঁড়ি ঝরে পড়ে বা গাছের ফলগুলো পচে নষ্ট হয়ে যায়, গাছের পাতাগুলো পচে যায়, এই সমস্ত সমস্যার সমাধান এই একটা ট্যাবলেট থেকে খুব সহজে আমরা করতে পারবো। এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন ট্যাবলেটটা কখনোই কিন্তু গাছেতে বারবার প্রয়োগ করা উচিত নয়। ট্যাবলেটটা গাছেতে যদি আমরা বারবার প্রয়োগ করি, এর যে ক্ষমতা, এর যে পাওয়ার, এই পাওয়ারের ফলে গাছের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছের পাতাগুলো কিন্তু জ্বলে যাবে। ওই জন্য খুব সাবধানে মাসে একবার করে তোমরা গাছেতে যতটুকু পরিমাণে আমি দেখালাম ঠিক অতটুকুই টবের মাটিতে এই তরল ফার্টিলাইজারটা তোমরা বর্ষাকালে দিয়ে দেবে, তাহলেই তোমরা আশ্চর্যজনকভাবে একটা দুর্দান্ত রেজাল্ট গাছেতে তোমরা দেখতে পারবে। বন্ধুরা, এইটা ছিল বর্ষাকালে
একটা 50 পয়সা দামের ট্যাবলেট থেকে আমরা গাছেতে যদি তরল সার হিসাবে প্রয়োগ করি, তো এর ফলে আমাদের গাছেতে কী কী উপকার হয় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।